হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আজ আমি তোমাদের জন্য 25টা এমসিকিউ কোশ্চেন্স এনেছি আর্টিকেলের উপর। এই কোশ্চেন্সগুলো অল টাইপস অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ড এক্সামসে দেওয়া হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত স্কুল হয়, সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, সমস্ত স্কুলগুলোর ইংরেজি পরীক্ষাতে এই টাইপের আর্টিকেলের উপর কোশ্চেন্স ফেলা হয়। তাই এই 25টা কোশ্চেন্স তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল কোশ্চেন্স হবে। আর এই কোশ্চেন্সগুলো শুরু করার আগে আমি একটা কথা বলে দিই যে আজকে আমি তোমাদের জন্য প্রথম যে পার্টটা এনেছি এটাকে ফার্স্ট পার্ট হিসেবে রেখেছি। এই পার্টটাতে আমি কোশ্চেন্সগুলোকে মডারেট লেভেলে রেখেছি, অর্থাৎ মডারেট লেভেল মানে কোশ্চেন্সগুলো খুব একটা সহজও নয় আবার খুব একটা কঠিনও নয়। আর এরপরে যখন আমি সেকেন্ড ভিডিওটা নিয়ে আসবো আর্টিকেলের উপরে বা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে নিয়ে আসা হবে, তখন আমি কোশ্চেন্সগুলো রাখবো, 25টা কোশ্চেন্স রাখবো একটু ডিফিকাল্ট লেভেলের উপর। কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখার পরে যেটা দেখা গেছে যে এক্সামিনার যখন কোশ্চেন করে, টিচারেরা যখন কোশ্চেন করে, তখন কি হয় যে তারা সহজ এবং কঠিন দু টাইপের কোশ্চেন্সকে মিশিয়েই কোশ্চেন করে। অর্থাৎ পরীক্ষার হলে আর্টিকেলের উপরে সহজ কোশ্চেনও পাওয়া যায় আবার কঠিন কোশ্চেনও পাওয়া যায়, তাই আমাদেরকে দুটো টাইপই প্র্যাকটিস করে রাখতে হবে, এটা বলে রাখলাম। এছাড়া আমাদের ইনস্টিটিউট বিবর্ণ ইনস্টিটিউটের আরও অনেক ভিডিও ক্লাস তোমরা অন্যান্য সাবজেক্টের উপরেও পাবে, সেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। এছাড়া প্লে স্টোরে তোমরা বিবর্ণ বলে লিখলে দেখবে আমাদের ইনস্টিটিউটের লোগোটাকে দেখানো হচ্ছে। তোমরা ওখান থেকে বিবর্ণ ইনস্টিটিউটের ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারো। করে নিলে ওখানেও তোমরা যত সাবজেক্টস আছে ইনক্লুডিং ইংলিশ, তার উপরে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন পাবে এবং যে কোশ্চেন্স পাবে, অ্যান্সার্স পাবে এবং এক্সপ্লেনেশন পাবে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে? নাম্বার 1, হুইচ আর্টিকেল উড বেস্ট কমপ্লিট দ্য সেন্টেন্স? কোন আর্টিকেলটা এই সেন্টেন্সটাকে সব থেকে ভালো করে পূরণ করতে পারবে বা পরিপূর্ণ করতে পারবে? সি ইজ ড্যাশ এক্সিলেন্ট স্টুডেন্ট। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। আচ্ছা, এই নো আর্টিকেল জিনিসটা কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, অনেক সময় দেখা যায় যে ড্যাশটা দেওয়া আছে তাতে কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না, তার ক্ষেত্রে কিনা নো আর্টিকেল বসে। আর যদি দেখা যায় যে ড্যাশেতে কোনো একটা আর্টিকেলকে বসাতে হবে, নয় এ, নয় অ্যান, নয় দি, তখন নো আর্টিকেল অপশনটা হবে না। আচ্ছা, এবারে আমাদের কোশ্চেনে কি বলছে যে সি ইজ ড্যাশ এক্সিলেন্ট স্টুডেন্ট। আচ্ছা, তোমরা চেষ্টা করো দিই কোনটা হতে পারে, তোমাদের মতে কোন অপশনটা হতে পারে? তোমাদের মধ্যে যারা বি অপশনটাকে বেছে নিচ্ছ অ্যান, তাদের অ্যান্সারটা ঠিক আছে। এখানে অ্যান হবে। সি ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। কেন এবারে এক্সিলেন্টের আগে অ্যান বসলো সেটা আমরা শিখবো। তাহলে এখানে আগে আমরা এক্সিলেন্টের আগে অ্যানটা বসিয়ে দিই। কেন এক্সিলেন্টের আগে অ্যান হলো? সি ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। এবারে আমরা এটা ভালো করে শিখবো। দেখো, দেখো ইংলিশ গ্রামারে 5টা ভাওয়েল আছে। সেই 5টা ভাওয়েল কি কি? এই যে 5টা লেটার, এইগুলোকে বলা হচ্ছে ভাওয়েল। So there are 5 vowels in the English alphabet. English alphabet এ কিনা 5টা ভাওয়েল আছে। এই 5টা ভাওয়েলে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় বা নাউন শুরু হয়, তখন তার আগে সাধারণত অ্যান বসে। আর ওখানে আমাদের কি ওয়ার্ড ছিল না এক্সিলেন্ট। অর্থাৎ এই 5টা ভাওয়েলে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে সাধারণভাবে কিনা অ্যান বসে। তবে এই নিয়মে ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, আমরা পরের কোশ্চেনে এসে ব্যতিক্রমটা শিখবো। তা এখানে এখন কি আছে না, আমাদের ওয়ার্ডে কি ছিল না এক্সিলেন্ট। তাহলে এক্সিলেন্ট ওয়ার্ডটা এখানে আমরা একবার লিখি। এক্সিলেন্ট। তাহলে এইবারে এই এক্সিলেন্টের ইটা কি? এটা তো ভাওয়েল।
এক্সিলেন্টের ইটা যেহেতু ভায়েল, তাই তার আগে আমাদেরকে কি না অ্যান বসাতে হয়েছিল, ওখানে অ্যান বসাতে হয়েছিল। যেমন ধরো আমি যদি লিখি যে অ্যান আমেরিকান, তাহলে এখানে এটা কিনা ভায়েল, তাই অ্যান হয়েছে। অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয়, এখানে আইটা কিনা ভায়েল, তার আগে অ্যান হয়েছে, ওই জন্য। আবার ধরো যদি লিখি যে অ্যান ইগাল, ইগালের আগে ই যেহেতু ভাওয়েল, তাই তার আগে কিনা অ্যান হয়েছে এক্স। তাহলে আমাদের কোশ্চেনে যেটা ছিল হি ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট, এই কারণে যেহেতু এক্সিলেন্ট এটা ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে আমাদেরকে অ্যান বসাতে হয়েছিল। অ্যান বসবে, সো অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে, তাহলে এক্সিলেন্ট যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে ই, তাই তার জন্য আমাদের অপশন বিটা অ্যান্সার হয়েছে, কারণ অপশন বিটা আমরা দেখতে পাচ্ছি অ্যান আর্টিকেলটা দেওয়া আছে, হি ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। আচ্ছা চলো এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ আমি রাস্তা দিয়ে একজন এক চক্ষু বিশিষ্ট মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। অর্থাৎ যে মানুষটা ছিল সে কিনা ওয়ান আইড ম্যান, তার একটা চোখ ভালো একটা চোখ খারাপ। অপশন এতে কি বলছে? এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। আচ্ছা তোমরা চেষ্টা করো অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা দেখো, তোমরা যারা এ অপশনটাকে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা হবে ঠিক, কিন্তু তোমরা যদি কেউ বি অ্যান্সারটাকে বেছে নিয়ে থাকো, বি অ্যান্সারটা কিন্তু হবে না। কেন হলো না, এবার এটা আমরা শিখব। দেখো এখানে আগে আমরা আর্টিকেলটাকে বসাই। আই স এ ওয়ান আইড ম্যান, একটু আগে আমরা শিখেছি যে এ ই আই ও ইউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় বা নাউন শুরু হয় তার আগে অ্যান বসে, কিন্তু এখানে অ্যান এটা বসালে ভুল হয়ে যাবে, এখানে এ বসাতে হবে। অথচ দেখো ওয়ান আইডে ওয়ানটা ও দিয়ে শুরু হচ্ছে, তাহলে কেন এরকমটা হলো? তাহলে চলো এবার এটাকে আমরা ভালো করে এক্সপ্লেনেশনে গিয়ে শিখব। দেখো এক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখে যাব। দেখো প্রথমে আমরা শিখবো হচ্ছে, এখানে যেহেতু ওয়ান আছে ও দিয়ে শিখি। ফার্স্ট ও, দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয়, অর্থাৎ ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া, তখন তার সঙ্গে সবসময় কিনা এ বসবে। আমাদের কোশ্চেনটা তো আমরা ওটা দেখতে পেয়েছিলাম, কি ছিল না, এ ওয়ান আইড ম্যান। তাহলে দেখো এখানে যে ও এর উচ্চারণটা কি হচ্ছে না, ওয়া, এখানে ও এর উচ্চারণটা কি হচ্ছে না, ওয়া। তাই জন্য কিনা ওয়ানের আগে এ বসেছে। এটা মনে রাখবে যে ও এর উচ্চারণ যখন ওয়া হয় তখন ওয়ানের আগে এ বসে, এ ওয়ান আইড ম্যান। তারপরে আচ্ছা, তারপর আর একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো যদি বলি
A1 বিস্কুট, এই বিস্কুটটা অনেক বছর আগে বেরিয়েছিল, এখন আর পাওয়া যায় না। তাহলে দেখো A1 হলো, তার এখানে কি সেই ওয়া, অর্থাৎ ও উচ্চারণ যদি ওয়া হয় তার আগে এ বসবে। আচ্ছা, এবারে জেনে রাখবে যে ও এর উচ্চারণ যদি অ হয় তখন কিনা অ্যান বসবে। ও এর উচ্চারণ যদি অ হয়, অ, তখন তার সঙ্গে কিনা অ্যান বসবে। যেমন ধরো অ্যান অ্যান অরেঞ্জ, তাহলে এখানে দেখো ও আছে, তাহলে এখানে ও এর উচ্চারণটা কিনা অ হচ্ছে, ওই জন্য বলে অরেঞ্জ। এরকম সামথিং বানানটা হবে তাহলে বাংলাতে। তাহলে অ্যান অরেঞ্জ, তাহলে দেখো এখানে ও এর উচ্চারণটা কিনা অ্যান হচ্ছে, তাই ও এর উচ্চারণটা এখানে যেহেতু ও হয়েছে তাই অ্যান বসেছে। তাহলে ও এর উচ্চারণ যখন অ তখন অ্যান। আর একটা নিয়ম আছে ও এর উপরে, ও এর উচ্চারণ যদি আ হয়, আ হয় তখনও কিনা অ্যান বসাতে হবে। যেমন অ্যান আউল, তাহলে আউল মানে কিনা পেঁচা, তাহলে দেখো এখানে ওই উচ্চারণটা কিনা আ, আউল। ঠিক আছে, তাহলে ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এ, ও এর উচ্চারণ যদি অ হয় তাহলে অ্যান, আর ও এর উচ্চারণ যদি আ হয় তখনও অ্যান হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনটাকে সলভ করে ফেললাম। তাহলে আমরা কোশ্চেনটাতে একবার ফিরে যাই। তাহলে অ্যান্সারটা কি হবে, যে আই স এ ওয়ান আইড ম্যান ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি আছে, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। হি বট ড্যাশ নিউ কার লাস্ট উইক। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দি নো আর্টিকেল। অর্থাৎ হি বট ড্যাশ নিউ কার লাস্ট উইক, সেন্টেন্সটার মানে করলে দাঁড়ায় যে সে গেল সপ্তাহে একটা নতুন গাড়ি কিনেছে। তাহলে আমাদের অপশন কোনটা হতে পারে, নিজেরা চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা এই অপশনটাকে বেছে নিয়েছো তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, অর্থাৎ এখানে এ হবে। কেন হলো দেখো, হি বট এ নিউ কার লাস্ট উইক, অর্থাৎ এখানে এই যে নিউ যে ওয়ার্ডটা রয়েছে, এই নিউ ওয়ার্ডটা কিনা নিউ যে ওয়ার্ডটা রয়েছে, এই নিউ ওয়ার্ডটা এনটা এটা কিনা কনসোনেন্ট। আর যখনই কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে সাধারণত কিনা এ বসে, তখন তার আগে সাধারণত কি বসবে না, এ বসে। তবে এই নিয়মেরও কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেটা আমরা সেই রকম টাইপের কোশ্চেন যখন এখানে আসবো সেই কোশ্চেনে গিয়ে আমরা শিখবো। আপাতত জেনে রাখো যে কনসোনেন্ট যখন কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যখন কনসোনেন্ট হয় তখন তার আগে এ বসে। এবার কনসোনেন্ট কোনগুলো না, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলসকে বাদ দিলে বাকি যে লেটার্স গুলো পড়ে থাকে ইংলিশ অ্যালফাবেটে সেগুলোকে বলা হয়েছে কনসোনেন্ট। ওকে, আচ্ছা, এবার তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে হি বট ড্যাশ নিউ কার লাস্ট উইক, অর্থাৎ হি বট এ নিউ কার লাস্ট উইক। এখানে নিউ এর আগে আমরা এ বসাবো একটাই কারণে, তার কারণ এখানে এনটা কিনা কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারলে। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব।
আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা কি, হোয়াট ইজ আওয়ার নাম্বার 4 কোশ্চেন। দেখা যাক, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, অপশন এ, অপশন বি, অ্যান্ড অপশন সি, ডি, অপশন ডি, নো আর্টিকেল। আচ্ছা, তোমরা তাহলে একবার চেষ্টা করো আর তোমাদের অ্যান্সারটাকে কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা অপশন সিটা বেছে নিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট, অর্থাৎ অপশন সিটা অ্যান্সার হবে, ডি হবে, ডি উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে এখানে সানের আগে কি বসাতে হবে না, আমাদেরকে ডি বসাতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে বা উদিত হয়, তাহলে এখানে আমরা ডি বসাবো। কেন ডি বসলো এবার এটা আমরা শিখবো। দেখো, আকাশের দিকে তাকালে যে জিনিসগুলোকে আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাই তাদের আগে ডি বসাতে হয়। আমি খুব সহজ করে তোমাদেরকে শেখাচ্ছি। যেমন ধরো সান, মুন, তাহলে দেখো সূর্য, চাঁদ, ঠিক আছে, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে অর্থাৎ ছায়াপথ, রেইনবো, তাহলে এই জিনিসগুলোর দিকে তাকালে এগুলো হচ্ছে সব আকাশে, এদেরকে বলা হয় হেভেনলি বডি, হেভেনলি বডি, ঠিক আছে। শব্দটা যদি তোমাদের মনে রাখতে কঠিন লাগে তখন তোমরা এইভাবে মনে রাখো যে আকাশের দিকে তাকালে যে জিনিসগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাই তাদের সকলের আগে কি না সবসময় ডি বসবে, অর্থাৎ দা সান, দা মুন, দা মিল্কি ওয়ে, দা রেইনবো এটসেট্রা। অর্থাৎ সূর্য, চাঁদ, ছায়াপথ, তারপরে রামধনু, এদের সকলের আগে ডি বসে, এটা জেনে রেখে দেবে। আর জেনে রাখবে কি না, যতগুলো প্ল্যানেট আছে, যেমন ধরো আর্থ, আমাদের পৃথিবী, যতগুলো গ্রহ রয়েছে, যেমন ধরো আমাদের আর্থ, আর্থ আছে, আমাদের আর্থ, আর্থ মানে কি আমাদের পৃথিবী, ঠিক আছে। তারপর ধরো মার্স মানে মঙ্গল গ্রহ। তাহলে যতগুলো প্ল্যানেট আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, যতগুলো আমাদের গ্রহ রয়েছে তাদের সকলের আগে কিনা সবসময় ডি বসাতে হয়, এগুলো মনে রেখে দেবে। তাহলে আকাশের দিকে তাকালে যে সমস্ত জিনিসগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাই তাদের আগে ডি বসে। তাহলে আকাশের দিকে তাকালে যে জিনিসগুলো আমরা দেখতে পাই পরিষ্কারভাবে, যেমন সান, মুন, রেইনবো, মিল্কি ওয়ে, এগুলো সবার আগে ডি বসবে। আর আমাদের যেগুলো কিনা গ্রহ রয়েছে, যেমন আমাদের আর্থ আছে, পৃথিবী, তারপরে ধরো আমি যদি লিখি মার্স, মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ, এদের সকলের আগে কিনা ডি বসে। অর্থাৎ যে কোনো গ্রহের আগে এনি প্ল্যানেট, প্ল্যানেট মানে জানবে যে গ্রহ, প্ল্যানেট মানে কি না গ্রহ, তাদের আগে সবসময় ডি বসে। আর একটা জিনিস মনে রাখবে যে 4টে দিক রয়েছে, যেমন নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, এই যে 4টে দিক রয়েছে এদের আগেও সবসময় কিনা ডি বসাতে হয়। যেমন দা নর্থ, দা ইস্ট, দা সাউথ, দা ওয়েস্ট, এটা মনে রেখে দেবেন। দা নর্থ, দা ওয়েস্ট, দা ইস্ট,
দা সাউথ, এই চারটের আগে সবসময় কিনা দি বসবে। আচ্ছা, তাহলে চারটের দিকের আগে দি বসবে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ আমরা এখানে সানের আগে কি দা দি বসিয়ে দেবো। আর দেখো এখানে ইস্ট আছে, ইস্টের আগে কি না দি বসানো আছে। ঠিক আছে, আমরা একটু আগে শিখেছি। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা কমপ্লিট করে ফেললাম। নাও উই উইল মুভ টু কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে? হুইচ আর্টিকেল ইজ নিডেড, কোন আর্টিকেলটা দরকার? ক্যান ইউ পাস মি ড্যাশ সল্ট প্লিজ, আপনি কি আমাকে দয়া করে নুনটা দিতে পারবেন? অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তোমরা চেষ্টা করো অ্যান্সারটা, চেষ্টা করে কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা অপশন সিটা বেছে নিয়েছো অর্থাৎ ডি, তাদের অ্যান্সারটা ঠিক আছে। অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। কেন অপশন ডি হবে, এবার আমরা এটা শিখবো। দেখো এখানে আগে আমরা ডিটা বসাই। ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, আপনি কি আমাকে দয়া করে নুনটা দিতে পারবেন, অর্থাৎ নুনের পাত্রটা দিতে পারবেন। এখানে দা সল্ট বলতে শুধু নুনটাকে বোঝাচ্ছে না, পাত্র সমেত নুনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ধরো আমরা যদি এটাকে একটা ড্রয়িং করে বোঝার চেষ্টা করি, আমি মোটামুটি ভাবে একটা রাফলি ড্র করছি। এটা ধরো পাত্রটা, নুনের পাত্রটা, আর এর ভিতরে ধরে নাও এই যে ছোট ছোট যে আমি ডটগুলো দিচ্ছি, এগুলো ধরে নাও হচ্ছে নুন। তাহলে এখানে দা সল্ট বলতে, এই যে দা সল্ট বলতে এই পুরো নুনের পাত্রটা সমেত নুনটাকে বোঝাচ্ছে, এই জন্য এর আগে দি বসবে। এখানে দেখো এই পাত্রের মধ্যে যেটুকু নুন আছে শুধু সেই নুনটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ নুনটাকে একদম নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। নুনটাকে একদম নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এটাকে বলে স্পেসিফিক করে বোঝানো হচ্ছে। একদম নুনটাকে স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, যেহেতু এখানে পাত্রের ভিতরের নুনটাকে শুধু বোঝানো হচ্ছে, একদম এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই তার আগে দি বসেছে, এটা একটা নিয়ম। আর কিনা এখানে দি সল্ট বলতে পুরো পাত্র সমেত নুনটাকে বোঝানো হচ্ছে। কিন্তু এরপরে এই নুন বলো বা সল্ট বলো বা সুগার বলো বা চিনি বা স্যান্ড বালি, এদের উপরে আর একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা শিখবো। চলো সেটা আমরা বড় পেজে গিয়ে শিখবো। কেউ লবণ বলে বা সুগার মানে চিনি, বা স্যান্ড মানে বালি। সাধারণভাবে যদি বোঝায় তাদের আগে কখনো দি বসে না, যদি নির্দিষ্ট করে বোঝায় তখনই তাদের আগে দি বসে। যেমন ধরো যদি এরকম থাকে যে ড্যাশ সল্ট ইজ ইউজড ইন কুকিং, অর্থাৎ রান্না বান্নাতে নুন ব্যবহার করা হয়। তাহলে এর আগে কি কোনো আর্টিকেল বসবে? না, এর আগে কোনো আর্টিকেল বসবে না। এটার অ্যান্সার হবে নো আর্টিকেল বা জিরো আর্টিকেল। নো আর্টিকেল। তার কারণ দেখো রান্না বান্নাতে নুন ব্যবহার করা হয়, এখানে নুনটা কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। এখানে নুন বলতে সমগ্রভাবে পৃথিবীতে যত নুন আছে সেই নুনের কথাটাই বলা হচ্ছে, যে রান্না বান্নাতে কিনা নুন ব্যবহার করা হয়। সল্ট ইজ ইউজড ইন কুকিং, বা কেউ লিখতেই পারে যে সুগার ইজ ইউজড ইন কুকিং, রান্না বান্নাতে চিনিও ব্যবহার করা হয়। তাহলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ দি যে আর্টিকেল এটা বসবে না। আর এ
আর অ্যান্ড, এই যে আর্টিকেলটা, আর্টিকেল দুটো, এই দুটো তো একদমই বসবে না, এমনকি দিও বসবে না, ঠিক আছে, এটা মনে রেখে দেবে। যখন নুন হোক, চিনি হোক, বালি হোক, এগুলোকে সাধারণ অর্থে ব্যবহার করা হয় তখন তার আগে কোনো আর্টিকেল বসে না, অ্যান্সার হবে নো আর্টিকেল। কিন্তু যদি একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তখনই কি না, তার আগে শুধুমাত্র দি আর্টিকেলটা বসবে, এ আর অ্যান কিন্তু কখনো বসবে না, এটা মনে রেখে দেবে। এবার আমরা কোশ্চেনটাতে এসে কোশ্চেনটাকে আরেকবার দেখবো। কোশ্চেনটাতে কি আছে দেখো, বলেছে যে ক্যান ইউ পাস মি ড্যাশ সল্ট প্লিজ, আপনি কি আমাকে দয়া করে ওই নুনটা দিতে পারবেন, অর্থাৎ ওই নুনের পাত্রটাকে দিতে পারবেন। এখানে দা সল্ট বলতে নুনের পাত্র সমেত নুনটাকে বোঝানো হচ্ছে। তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো, অর্থাৎ 6 নম্বর। আচ্ছা, কোশ্চেন নম্বর 6-এ কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, সি প্লেস ড্যাশ পিয়ানো ভেরি ওয়েল। অপশান এতে এ, অপশান বিতে অ্যান, অপশান সিতে সি, আর অপশান ডিতে নো আর্টিকেল। তাহলে সি প্লেস ড্যাশ পিয়ানো ভেরি ওয়েল, অর্থাৎ মেয়েটি পিয়ানো খুব ভালো বাজায়। তাহলে অ্যান্সার কোনটা হবে তোমরা চেষ্টা করে কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা অপশান সি বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে অপশান সি উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা, আগে তাহলে আমরা অপশানটাকে বসাই। অপশান সিতে আমরা কি দেখতে পাচ্ছি না, ডি রয়েছে। তাহলে সি প্লেস দ্য পিয়ানো ভেরি ওয়েল, এখানে ডি হবে। আচ্ছা, কেন এখানে ডি হলো, যে মেয়েটি পিয়ানো খুব ভালো বাজায়, এখানে কেন ডি হলো দেখো। এটা যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝায় তাহলে পিয়ানো কিনা একটা বাদ্যযন্ত্র। যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বাজানো বোঝায় তখন তার আগে সবসময় দি ব্যবহার করতে হয়, সর্বদা দি ব্যবহার করতে হয়। এবারে বাজানো কিনা সেটা কি করে বুঝবো, দেখবে যে যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে ড্যাশ থাকে এবং তার আগে এই প্লে ওয়ার্ডটা থাকে তখন সেটাকে বাজানো বোঝাবে। প্লের অনেকগুলো মানে হয়, যেমন খেলা হয়, বাজানো হয়, প্লে মানে আবার নাটকও হয়। হ্যাঁ, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যদি প্লে শব্দটা দেওয়া থাকে, ভার্বটা দেওয়া থাকে, তাহলে জানবে এটাকে বাজানো বোঝাচ্ছে। যখনই কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো বোঝাবে তখন তার আগে সবসময় কিনা দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই নিয়মটার একটা কিনা ব্যতিক্রমও আছে, সেটা আমরা কি দেখবো না, কখন পিয়ানোর আগে এ বা অ্যান ব্যবহার করা হয় সেটা আমরা এবার গিয়ে শিখবো। দেখো, একটু আগে আমরা কি শিখলাম, যদি প্লে থাকে, এবারে প্লের সাথে এস যোগ করা থাকতে পারে, প্লের সাথে ইডি যোগ করা থাকতে পারে পাস্ট টেন্স করার জন্য। মোদ্দা কথা, যদি প্লে থাকে তাহলে সবসময় যে আর্টিকেলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দি। দি ছাড়া অন্য কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, অনলি অ্যান্ড অনলি দি। এবারে কখন এ বা অ্যান ব্যবহার করা যায় সেটা আমরা এবার শিখবো। যে দেখো, যখন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বাজানো বোঝাবে না, অন্য কোনোভাবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে, তখন এ বা অ্যান বসে। যেমন ধরো যদি বলি যে
দেখো বট এ পিয়ানো ইয়েস্টারডে, আমি গতকাল একটা পিয়ানো কিনেছি। তাহলে দেখো এইখানে পিয়ানোটাকে বাজানো বোঝাচ্ছে না, বট মানে হচ্ছে কেনা। ঠিক আছে, যদি এরকম কন্ডিশন থাকে সেন্টেন্সের মধ্যে তখন আমরা এ ব্যবহার করব, এটা মনে রেখে দেবে। আচ্ছা, এবার কখন অ্যান ব্যবহার করা যায় দেখা যাক। অ্যান একটা শিখবো আমরা। ধরো যদি বলি যে আই বট অ্যান, এই পিয়ানো টাকে চেঞ্জ করে আমাদেরকে একটা অন্য ওয়ার্ড আনতে হবে, অন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আনতে হবে। ধরো একটা ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। আই বট অ্যান অ্যাকর্ডিয়ন ইয়েস্টারডে, আমি গতকাল একটা অ্যাকর্ডিয়ন কিনেছি। এই অ্যাকর্ডিয়ন এইটা এক টাইপের হারমোনিয়ামের মতো, এটা হাতের পাশে রেখে বাজানো হয়। মানে হারমোনিয়াম এবং বাঁদিকে এক ধরনের এ থাকে, বিট থাকে, ওইগুলোকে ধরে বাজাতে হয়। এটা হারমোনিয়ামের মতন দেখতে এক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তোমরা এই নামটা লিখে গুগলে সার্চ করে তুমি ছবিটা দেখতে পেয়ে যাবে। তাহলে দেখো, যদি বাজানো বাদ দিয়ে যদি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কেনা, তখন তার আগে নয় এ বসবে নয় অ্যান বসবে। এ বসেছিল তার পিছনে কারণ কি না, পিয়ানোর আগে এ বসেছে তার কারণ কিনা কনসোনেন্ট, কনসোনেন্ট হলে তার আগে এ বসবে। আর অ্যাকর্ডিয়নের আগে অ্যান বসবে, তার কারণ কিনা অ্যাকর্ডিয়নের এ দিয়ে শুরু হচ্ছে, আর যেহেতু এ এটা একটা ভাওয়েল তাই তার আগে কিনা সবসময় অ্যান বসবে। ঠিক আছে, বা যদি বলি ধরো ধরো যদি আমি এরকম একটা লিখি যে আই স এ ফ্লুট অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে একটা বাঁশি দেখেছিলাম। এই ফ্লুট কথাটার মানে হলো বাঁশি। তাহলে দেখো এখানে বাজানো বোঝাচ্ছে না, আমি কিন্তু বাঁশিটাকে বাজাচ্ছি না, আমি কিনা বাঁশিটাকে টেবিলের উপরে দেখেছিলাম, তাই এই ক্ষেত্রে কিনা এ হয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কন্ডিশন। তাহলে এবার আমাদেরকে আমরা কোশ্চেনটাতে ফিরে যাব আরেকবার। তাহলে কোশ্চেনটাতে কি ছিল না, সি প্লেস ড্যাশ পিয়ানো ভেরি ওয়েল। এখানে যেহেতু প্লে, এই প্লে মানে বাজানো, তাই তার আগে সবসময় কিনা ডি বসবে। তাহলে এটা মনে রেখে দেবে, শুধু পিয়ানোর ক্ষেত্রে নয়, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। যেমন সি প্লেস দ্য পিয়ানো ভেরি ওয়েল, সি প্লেস দ্য ফ্লুট ভেরি ওয়েল, সি প্লেস দ্য মাউথ অর্গান ভেরি ওয়েল। বাজানো বোঝালেই তার ক্ষেত্রে সবসময় কিনা ডি হবে। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব। পরের কোশ্চেনটা কি আছে 7 নম্বরে, দেখা যাক। চুজ দ্য বেস্ট আর্টিকেল, সব থেকে সেরা আর্টিকেলটাকে খুঁজে নাও। আচ্ছা, ড্যাশ অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তো তোমরা যারা পারবে তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা অপশন বি বেছে নিয়েছো অর্থাৎ অ্যান, তাদের অ্যান্সারটা ঠিক আছে। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিওয়ার, তার মানে কি, একজন সৎ লোক সব সব মানুষের দ্বারা সম্মানিত হয়, অর্থাৎ একজন সৎ মানুষকে সব মানুষ সম্মান দেয়। আচ্ছা, এখানে দেখো অনেস্ট, HONEST, এই এইচ তো কি কনসোনেন্ট, এইচ তো কনসোনেন্ট। আর আমরা আগেই শিখেছি যে কনসোনেন্টের আগে সবসময় কি বসে না, এ বসে। কিন্তু এখানে এ বসলো না, তার পরিবর্তে অ্যান বসলো। কেন বসলো এবার এটা আমরা শিখবো। চলো এটা আমরা বড় পেজে গিয়ে শিখি। দেখো এইচ, একটু আগে আমরা ওখানে শিখেছি কি না, এইচ হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্টে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে কিনা এ আর্টিকেলটা ব্যবহার করা হয়, আগে এ আর্টিকেলটা ব্যবহার করা হবে।
কিন্তু এখানে অনেস্ট যে ওয়ার্ডটা ছিল আমাদের কোশ্চেনে, এখানে এইচ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আগে এ ব্যবহার করতে পারিনি, আমাদেরকে ব্যবহার করতে কি হয়েছিল না অ্যান। কেন আমরা অ্যান ব্যবহার করলাম দেখো, এটা মনে রেখে দেবে যে এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ হয়, অর্থাৎ ভাওয়েলের মতন হয়, তখন এইচ এর ক্ষেত্রে সবসময় কি না অ্যান ইউজ করতে হবে, এটা নিয়ম, তখন সবসময় অ্যান ইউজ করতে হবে। ওকে, এ ইউজ করা যাবে না। আর এক্ষেত্রে মনে রাখবে এই টাইপের যখন কোনো ওয়ার্ড আছে যেখানে এইচ এর উচ্চারণ অ বা আ হয়, তখন সাধারণভাবে এইচ এর পরে ও যে লেটারটা এইটাকে বসে থাকতে দেখা যায়। যেমন দেখো অনেস্টে আমরা কি দেখেছিলাম, দেখো এখানে অনেস্টের পরে ও বসে আছে, তাহলে এখানে অনেস্ট এইচ দিয়ে শুরু হলো, এর উচ্চারণটা কি হচ্ছে না অনেস্ট, অনেস্ট। তাহলে অ দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে, তাই এর আগে সবসময় কিনা অ্যান বসাতে হয়। তাহলে অ্যান অনেস্ট ম্যান। আর একটা কি হয়, এইচ এর উচ্চারণ যদি কখনো আ হয়, যেমন এখানে এটা কিনা আওয়ার মানে ঘন্টা, এখানে উচ্চারণটা কি হচ্ছে না আওয়ার। তাহলে এখানে এইচ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এইচ এর উচ্চারণ কিনা আ দিয়ে শুরু হচ্ছে আ, তাই এক্ষেত্রেও আওয়ারের আগে সবসময় কিনা অ্যান বসবে। তাহলে কি বলে বুঝতে পেরেছো? তাহলে এইচ এর উচ্চারণ যদি অ বা আ আসে, তার ক্ষেত্রে সবসময় অ্যান ব্যবহার করতে হয়। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে এইচ এর পরে ও এই লেটারটা থাকবে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। এইচ এর উচ্চারণ যদি অ বা আ হয় তার জন্য অ্যান বসে। এইচ এর উচ্চারণ যদি এবারে হ হয় তখন তার ক্ষেত্রে এ বসবে। আচ্ছা এবার দেখো, এবারে এই এইচ এর উচ্চারণ যদি হ হয় তখন তার ক্ষেত্রে কিনা এ বসবে, এ বসবে। আমি একটু প্লাস চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এ বসবে। যেমন চলো এটাকে আমরা একটু পরিষ্কার করে আরেকবার লিখবো, এইচ এর উচ্চারণ যদি হ হয় তখন তার ক্ষেত্রে কিনা এ বসবে। যেমন এ হ্যাট, অর্থাৎ একটি টুপি, এখানে দেখো এইচ এর উচ্চারণ কি হচ্ছে না হ, তাই কিনা ওখানে এইচ এর হ্যাটের আগে কিনা এ বসেছে। ওকে, ধরো আমি যদি আর একটা লিখি, লেখা ধরো এ হ্যাপি ম্যান, একজন সুখী মানুষ, তাহলে দেখো এখানে এইচ এর উচ্চারণটা কিনা হ্যাপি, ঠিক আছে, এইচটা হ্যাপি, হয় যে পলা আকার পয়স্য। তাহলে এইচ এর উচ্চারণ যখনই হ হবে তখনই কিনা তার আগে এ বসবে, আর যখন অ বা আ হবে তখন তার আগে অ্যান বসবে। এবং ওই ক্ষেত্রে আমরা দেখবো যে এইচ এর পরে ও এই লেটারটাকে অর্থাৎ এই ভাওয়েলটাকে বসে থাকতে দেখতে পাওয়া যায়। তাহলে এরকম ধরনের কোশ্চেন আসলে এবার তোমরা এটাকে ইজিলি পরীক্ষার হলে করে দিয়ে চলে আসতে পারবে। তাহলে চলো আমরা এবার কোশ্চেনটাতে একবার ফিরে যাই। অর্থাৎ অ্যান্সারটা কি হবে না অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান, একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হয়, অর্থাৎ একজন সৎ মানুষকে সবাই সম্মান করে। তাহলে আশা করছি তোমরা এটা শিখে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক
মাই ফ্রেন্ড লিভস ইন ড্যাশ স্মল অ্যাপার্টমেন্ট, অর্থাৎ আমার বন্ধু একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে, বাস করে। অপশান এ, অপশান বি অ্যান, অপশান সি ডি, অপশান ডি নো আর্টিকেল। আচ্ছা, তোমরা তাহলে প্রথমে চেষ্টা করো এবং তোমাদের অ্যান্সারটাকে কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা এখানে অপশান এটাকে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ মাই ফ্রেন্ড লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট। তাহলে এখানে স্মলের আগে কেন এ বসলো? তার কারণ এটা খুব সহজ কোশ্চেন। তার কারণ কি দেখতে পাচ্ছি না, এখানে স্মল এস দিয়ে শুরু হয়েছে আর এখানে এস এর উচ্চারণ কিনা দন্তেশ্ব হচ্ছে এস এর উচ্চারণটা, অর্থাৎ স্মল। ঠিক আছে, অর্থাৎ এস এর উচ্চারণ যখন দন্তেশ্ব হবে তখন তার আগে কিনা সবসময় এ বসবে। কি বুঝতে পেরেছো? এস এর উচ্চারণ যখন দন্তেশ্ব হবে তখন তার আগে সবসময় কিনা এ বসবে। কিন্তু দেখবে যে এস এর উচ্চারণ দেখো, এস এর উচ্চারণ যদি দন্তেশ্ব হয় তখন আমরা এস এর আগে কি বসাবো? সবসময় এ বসাবো। যেমন এ, এ স্মল অ্যাপার্টমেন্ট, অর্থাৎ একটা ছোট ঘর। APARTMENT, একটা ছোট্ট ঘর। তাহলে এস এর উচ্চারণ এখানে কিনা স্মল হচ্ছে, দন্তেশ্ব, স্মল, দন্তে ছয় ময়ে ল, দন্তে ছয়ে ময়ে ল, ওই জন্য কিনা আমরা এ বসিয়েছি। কিন্তু জানবে যে এস এর উচ্চারণ যদি এস হয়, অর্থাৎ এস এর উচ্চারণ যদি এস হয়, যেমন এইরকম উচ্চারণ আছে এস, তখন কিন্তু এ ছাড়া কোনো ওয়ার্ডের আগে সবসময় কি না অ্যান বসবে। এটা নিয়ম ইংলিশ গ্রামারে। যেমন আমি খুব কমন একটা তোমাদেরকে ওয়ার্ড দিচ্ছি, তোমরা বন্ধুরা নিশ্চয়ই এক অপরকে SMS করো। আজকে SMS এর যুগ, এটা SMS আমরা সবাই করি। এই SMS এর আগে কি বসবে না, সবসময় অ্যান বসবে। তার কারণ কি না, দেখো এখানে SMS উচ্চারণটা কি হচ্ছে না, SMS, এস এম এস। পরের এসটাকে ভাবার অতটা দরকার নেই, কিন্তু প্রথম এসটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে কি SMS, যখনই এস এর উচ্চারণ দন্তেশ্ব হবে তখন এ, আর এস এর উচ্চারণ যখন এস হবে তখন কি না অ্যান। এটা মনে রেখে দিবে, ব্যাস, তাহলেই হবে। তাহলে আমাদের অপশন এটা হচ্ছে অ্যান্সার। মাই ফ্রেন্ড লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এবার আমাদের 9 নম্বর কোশ্চেনে কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেল, ড্যাশ আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তোমরা চেষ্টা করো অ্যান্সারটা কোনটা হবে। তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা অপশন সি বেছে নিয়েছো, অর্থাৎ ডি আর্টিকেলটিকে বেছে নিয়েছো, তাদের অ্যান্সারটা কারেক্ট। অর্থাৎ এখানে আগে কিনা আমাদেরকে ডি বসাতে হবে। তাহলে দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস, তাহলে কেন আইফেল টাওয়ারের আগে ডি বসলো এটা আমরা শিখবো। দেখো, প্রথমত এ তো হবে না, যেহেতু আইফেলের ই দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে এ হওয়া সম্ভব নয়। অ্যানও এখানে হবে না, যদিও ই ভাওয়েলের আগে সাধারণত অ্যান বসে, কিন্তু এখানে অ্যান হবে না, হবে ডি। কেন? জেনে রাখবে যে পৃথিবীতে যে জিনিসটা সংখ্যায় একটা,
আর যেগুলো খুব বিখ্যাত, ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে খুব বিখ্যাত, যেখানে মানুষ পৌঁছে যেতে পারে, তাদের আগে সবসময় কি না ডি বসে, ঠিক আছে। তবে কোনো পাহাড়ের ক্ষেত্রে হিল, HILL হিল, পাহাড়ের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটবে না, ডি বসবে না, সেটা আমরা পরে শিখবো। আচ্ছা, তাহলে এখানে আইফেল টাওয়ার কি না, এটা একটা খুব বিখ্যাত একটা টাওয়ার। দিস টাওয়ার ইজ ভেরি ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে এটা খুব বিখ্যাত একটা টাওয়ার, এখানে বহু মানুষরা এই টাওয়ারটা দেখতে যায়। তাই যেহেতু এটা সংখ্যায় একটা এবং খুব বিখ্যাত, তাই তার আগে আমাদেরকে ডি ব্যবহার করতে হবে, এটা একটা। এছাড়া এরকম আমরা অনেক এক্সাম্পল নিতে পারি, যেমন ধরো যদি বলি দা তাজমহল, তাজমহল কিনা খুব বিখ্যাত, তাই তাজমহল আগে সবসময় দি বসবে। তারপর ধরো যদি বলি যে দা গ্রেট, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চায়নার বিখ্যাত যে পাঁচিল, যে পাঁচিল দিয়ে চায়নাকে চীন দেশটাকে ঘিরে রাখা হয়েছে, তাহলে এদের আগে সব সময় কিনা দি বসবে। তাহলে যে জিনিসগুলো সারা পৃথিবী জুড়ে খুব বিখ্যাত এবং সংখ্যায় একটা ইউনিক, তাদের ক্ষেত্রে সবসময় কিনা দি ব্যবহার করতে হয়। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এবার আমরা কোশ্চেনটাতে ফিরে আসবো। তাহলে অ্যান্সারটা কি হবে না, দা আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস, অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 এ কি আছে, হুইচ আর্টিকেল শুড বি ইউজ, কোন আর্টিকেলটা ব্যবহার করা উচিত। আই নিড ড্যাশ অ্যাডভাইস অন দিস ম্যাটার, অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তা তোমরা চেষ্টা করো অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, তোমরা যারা অপশন ডি বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ আই নিড অ্যাডভাইস অন দিস ম্যাটার, এই ড্যাশেতে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ নো আর্টিকেল, নো আর্টিকেল হবে আমাদের অ্যান্সার। দেখো কেন এখানে আমাদের নো আর্টিকেল হলো, আমি নো আর্টিকেলটাকে আপাতত ক্রস সাইন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেখানে বসার কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। সেন্টেন্স থেকে আই নিড অ্যাডভাইস অন দিস ম্যাটার, এই বিষয়টাতে আমার উপদেশ দরকার। একটা জিনিস জেনে রাখবে যে যখন অ্যাডভাইস এই ওয়ার্ডটা থাকবে, এই অ্যাডভাইস কথাটা মানে হচ্ছে উপদেশ, যখন উপদেশ অ্যাডভাইস শুধু অ্যাডভাইস হিসেবে থাকবে, তখন তার আগে এ আর অ্যান এই দুটো আর্টিকেল কখনোই বসবে না। এ তো বসবেই না, যেহেতু অ্যাডভাইস এ দিয়ে শুরু, আর এ ভাওয়েল, তার আগে অ্যান বসে, ভাওয়েল এ দিয়ে যদি শুরু হয়ে যায় মানে অ্যান অ্যাপেল, কিন্তু এখানেও অ্যানও বসবে না, ঠিক আছে। কিন্তু এখানে কথা হলো তাহলে, আচ্ছা দি অ্যাডভাইসের আগে বসতেও পারে, নাও বসতে পারে, কিন্তু এখানে কেন দিটা বসতো না, যখন কোনো অ্যাডভাইসকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখনই তার আগে দি বসাতে পারি, আদারওয়াইজ বসানোর কোনোভাবে দরকার হয় না। এখানে কি বলছি, আই নিড অ্যাডভাইস অন দিস ম্যাটার, তার মানে কি এই বিষয়টাতে আমার উপদেশ দরকার, এখানে কোনো পার্টিকুলার উপদেশের কথা বলা হচ্ছে না, কোনো অ্যাডভাইসটাকে কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, এখানে অ্যাডভাইসটা কিনা জেনারেল সেন্সে আছে। ওকে, জেনারেল সেন্সে আছে, অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহৃত আছে, সাধারণ অর্থে ব্যবহৃত আছে। যেহেতু এখানে সাধারণ অর্থে ব্যবহৃত আছে, তাই তার আগে আমরা দিও বসাতে পারবো না, কিন্তু যদি অ্যাডভাইসকে একদম নির্দিষ্ট করে বলা হতো তখন আমরা অ্যাডভাইসের আগে দি বসাতে পারতাম। যেমন ধরো আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি,
দ্য অ্যাডভাইস মাই গ্র্যান্ডফাদার গেভ মি ওয়াজ ভেরি ভ্যালুয়েবল। আমার ঠাকুর, যে অ্যাডভাইসটা আমার ঠাকুরদা আমাকে দিয়েছিল সেটা খুব মূল্যবান অ্যাডভাইস ছিল। তাহলে দেখো এইখানে অ্যাডভাইসটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তার কারণ কি না এইখানে অ্যাডভাইসটা আমার ঠাকুরদার দেওয়া একটা কোনো নির্দিষ্ট অ্যাডভাইস ছিল, সে তিনি হয়তো আমাকে কিছু একটা অ্যাডভাইস দিয়ে গিয়েছিলেন, বা তোমাদেরকে তো তোমাদের ঠাকুরদা কখনো দিয়েছিলেন। এইখানে অ্যাডভাইসটা কিনে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই এখানে অ্যাডভাইসের আগে দি বসবে। কিন্তু অ্যাডভাইস যখন সাধারণ অর্থে ব্যবহৃত হবে তখন তার আগে আমরা কোনো রকম কোনো আর্টিকেল ব্যবহার করব না। তাই অপশন ডি উইল বি আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা এটা শিখে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। আচ্ছা, পরের কোশ্চেন নাম্বার 11-এ কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে পরিপূর্ণ করো। হি ইজ ড্যাশ এমবিবিএস ফ্রম লন্ডন। আচ্ছা, অপশন এতে এ, অপশন বি তে অ্যান, অপশন সি তে ডি, আর অপশন ডি তে নো আর্টিকেল। তাহলে এখানে এমবিবিএস এর আগে কি বসবে, কোন আর্টিকেলটা হবে, চেষ্টা করো করে তোমরা কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা অপশন বিটা বেছে নিয়েছো অর্থাৎ অ্যান, তোমার তাদের অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ এখানে কিনা আমাদেরকে অ্যান বসাতে হবে। আচ্ছা, হি ইজ অ্যান এমবিবিএস ফ্রম লন্ডন, তাহলে এখানে কেন এমবিবিএস এর আগে অ্যান বসবে? আচ্ছা দেখো, এই যে এম, এই এমটা অ্যাকচুয়ালি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট এমটা, কনসোনেন্টের আগে সাধারণত এ বসে, কিন্তু এখানে এ হলো না, তার পরিবর্তে হলো কিনা অ্যান। কেন এটা হলো এটা আমরা শিখবো, চলো এটা আমরা বড় পেজে গিয়ে শিখবো। দেখো, এই এম এর উচ্চারণ যদি এম হয়, অর্থাৎ এম হয়, এম যদি এরকম হয় তখন তার আগে সবসময় কিনা অ্যান বসে। ওই জন্য আমাদেরকে কি লিখতে হয়েছিল না অ্যান এম বি বি এস, এদের আগে সবসময় কিনা অ্যান বসবে। তাহলে এম এর উচ্চারণ যদি এম হয় তখন তার আগে অ্যান বসাতে হয়। আচ্ছা, এটা দ্বিতীয় নিয়মটা কি, এম এর উচ্চারণ যদি ম হয় তখন কিনা এম এর আগে এ বসবে। যেমন ধরো এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর আগে কেন এ বসতো? দেখো ম্যাঙ্গো এম দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে এম এর উচ্চারণটা ম্যাং, ম্যাং, ম হচ্ছে ম, এম এর উচ্চারণটা এখানে কি হচ্ছে না ম্যাং। ম্যাঙ্গো সাধারণত বাংলা করলে এরকম একটা বানান দাঁড়ায়। মুদ্রা কথা এখানে এম এর উচ্চারণ আসছে কিনা ম, তাই কিনা এ ব্যবহার করতে হয়েছে। তাহলে এটা জেনে রেখে দেবে যে এম এর উচ্চারণ যখন এম তখন অ্যান বসবে, আর যখন এম এর উচ্চারণ ম হবে তখন তার আগে এ বসবে। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা লিখে দিচ্ছি যে এইগুলো আগে সাধারণত সবসময় অ্যামি বসাতে হয়, ঠিক আছে? যেমন আমি কয়েকটা ডিগ্রির কথা বলে দিচ্ছি, তোমরা এখানে দেখে রাখবে, আমি লিখে দিচ্ছি। যেমন এমবিবিএস, এমএ, এমডি, এই যতগুলো এম দিয়ে শুরু হচ্ছে এমবিবিএস, এমএ, এমকম, এমডি, এদের আগে
সব সময় কি না অ্যান্ড বসবে। এটা তোমরা জেনে রেখে দাও, এদের আগে অ্যান্ড বসবে। আরো কিছু কিছু আছে তাদের আগে সবসময় কিনা অ্যান্ড বসাতে হয়, যেমন আমি লিখে দিচ্ছি, তোমরা একটা ভিডিওটা দেখে ভালো করে মনে রাখবে। এদের আগেও এফআরসিএস, এমপি, এমএলএ, আবার দেখো এমপি, এমএলএ, এদের আগে অ্যান্ড বসবে। আর একটা হচ্ছে এসএমএস, এদের আগেও সবসময় কি না অ্যান্ড বসবে। এই কটা তোমরা খাতাতে লিখে নেবে, জানবে যে এইগুলোর আগে সবসময় অ্যান্ড বসে, যদিও এগুলো প্রত্যেকটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তারপরেও এদের আগে কিনা অ্যান্ড বসবে। এইভাবে তোমরা মনে রেখে দেবে। তাহলে চলো এবার আমরা কোশ্চেনটাতে ফিরে যাই। তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা? হি ইজ অ্যান এমবিবিএস ফ্রম লন্ডন। তার মানে কি না, সে লন্ডন থেকে পাস করে আসা একজন এমবিবিএস ডক্টর। সো অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার। পরের কোশ্চেনটা কি আছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। যথার্থ আর্টিকেলটাকে বেছে নাও। ড্যাশ বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ড্যাশ বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার। আচ্ছা, এবারে অপশন এতে আছে এ, অপশন বি তে আছে অ্যান্ড, অপশন সি তে আছে ডি, আর অপশন ডি তে আছে নো আর্টিকেল। তাহলে তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করো, কমেন্ট বক্সে লেখো। দেখো, তোমরা যারা অপশন সিটাকে বেছে নিয়েছো, অর্থাৎ ডি, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। কেন এখানে ডি বসলো? দেখো এখানে বলছে যে দ্য বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার, ঠিক আছে? তাহলে পাখিগুলো শীতকালের জন্য দক্ষিণের দিকে বয়ে যাচ্ছে। তাহলে এখানে যে পাখিগুলোর কথা বলা হচ্ছে, এখানে যে পাখিগুলোর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু পৃথিবীর সমস্ত পাখির কথা বলা হচ্ছে না, নট অল বার্ড। এখানে কিন্তু সমস্ত পাখিদের কথা বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র সেই কিছু পাখিদের কথাই বলা হচ্ছে যারা শীতকাল পড়লে দক্ষিণের দিকে উড়ে চলে যায়। তাহলে এখানে কিছু নির্দিষ্ট শ্রেণী পাখির কথা বলা হচ্ছে। যখনই নির্দিষ্ট করে কোনো কিছু কথা বলা হয় তখন তার আগে কিনা দি বসাতে হয়। এটা দি এর হচ্ছে আর একটা নিয়ম, অর্থাৎ এখানে আমাদের সবসময় কিনা দি বসবে। অর্থাৎ দ্য বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার, এখানে আমরা দি বসিয়ে দেবো। দ্য বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার, অর্থাৎ এই পাখিগুলো শীতকালে দক্ষিণের দিকে বয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে আমরা শিখবো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এখানে দেখো উইন্টারের আগেও দি বসানো আছে। উইন্টার কি না সিজন, একটা ঋতু। সাধারণত উইন্টারের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি কোনো শীতকালকে নির্দিষ্ট করে বলা হয় তখন তার আগে দি বসানো যেতে পারে। ওই জন্য এখানে এক্সামিনার কি করেছে না উইন্টারের আগে দি বসিয়েছে। তাহলে দ্য বার্ড ফ্লাই সাউথ ফর দ্য উইন্টার, এখানে একটা নির্দিষ্ট করে উইন্টারের কথা বলেছে। তবে যদি এখানে এক্সামিনার উইন্টারের আগে দিটা নাও লিখে খুব একটা সমস্যা হতো না সেন্টেন্সটাতে। তবে এটাতে আমরা খুব একটা এখন আর খুব একটা থাকবো না, আমরা দেখবো হচ্ছে বার্ডের ব্যাপারটাকে। এখানে বার্ডের আগে দি হবে, সো অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটাতে কি বলছে? নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ওয়ার্কস অ্যাজ ড্যাশ ইঞ্জিনিয়ার,
অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করো কমেন্ট বক্সে। আচ্ছা, তোমরা যারা অপশন বিটাকে বেছে নিয়েছো তোমাদের অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ এখানে অ্যান হবে। এটা খুব সহজ, তার কারণ কি না, এখানে ইঞ্জিনিয়ারের এই যে ইটা, এই ইটা কিনা ভাওয়েল, আর যেহেতু ইঞ্জিনিয়ারের ইটা ভাওয়েল তাই তার আগে অ্যান বসবে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে এখানে আমি শিখিয়ে দিই, যদি দেখো যে ই এর পরে এন মানে কোনো কনসোনেন্ট না বসে ই এর পরে ইউ বসে আছে, যেমন এখানে ইঞ্জিনিয়ারের ই এন, কিন্তু যদি ইউ বসে থাকতো, ধরো ই ইউ এরকম কিছু একটা থাকতো, অর্থাৎ তখন কিন্তু এই ইউ দিয়ে যদি কোনো ওয়ার্ড লেখা হয় তখন কিন্তু তার আগে আবার এ বসবে। এইটা একটু মনে রেখে দেবে। ই এর পরে যদি ইউ না থেকে যদি অন্য কোনো লেটার থাকে তার আগে অ্যান বসবে, আর ই এর পরে যদি ইউ থাকে মনে রাখবে যে এই ইউটা যদি বসে থাকে তখন কিন্তু তার আগে আবার এ বসাতে হবে। যেমন আমরা যদি লিখি যে এ ইউরোপিয়ান, এইবার দেখো আমাদের এখানে ইউরোপিয়ানের এটাকে বড় হাতে লিখতে হলো, কারণ ইউরোপিয়ান একটা মানুষের পরিচিতি, এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন। আমরা একটা নাউন চ্যাপ্টারে এসে শিখবো, তাই তার আগে কিনা এ বসছে। আর এখানে আমাদের অ্যান্সারে ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসছে, তার কারণ কিনা এখানে দেখো ই এর পরে এন আছে, তাহলে ই এর পরে ইউ বাদ দিয়ে যদি অন্য কোনো লেটার থাকে তার আগে অ্যানই বসে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ই এর পরে যদি ইউ থাকে এরকম কোনো একটা ওয়ার্ডে তখন তার আগে এ বসবে। ব্যাস এইটুকু মনে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যে সি ওয়ার্কস ড্যাশ অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তো অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা এটা শিখে গেছো। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেল, ঠিক আর্টিকেলটাকে বাছো। উই ভিজিটেড ড্যাশ ব্রিটিশ মিউজিয়াম ইয়েস্টারডে। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তোমরা যারা অপশন সি বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট, অপশন ডি হবে। তার কারণ ব্রিটিশ মিউজিয়াম এটাও কি না সংখ্যাতে একটা, এবং এটা খুব ইউনিক একটা ইনস্টিটিউশন এবং অ্যান্ড ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড লাইক দ্য আইফেল টাওয়ার, তাই এর আগে ডি বসবে। আইফেল টাওয়ার, ব্রিটিশ মিউজিয়াম এগুলোর আগে সবসময় ডি বসে। ঠিক আছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। উই ভিজিটেড দ্য ব্রিটিশ মিউজিয়াম ইয়েস্টারডে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, হুইচ আর্টিকেল ইজ নিডেড, কোন আর্টিকেলটা দরকার। ড্যাশ ওয়াটার ইন দিস বোতল ইজ ভেরি কোল্ড। অর্থাৎ সেন্টেন্সটার মানে করলে যেটা দাঁড়ায় যে এই বোতলের ভিতরে জলটা খুব ঠান্ডা। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে এই চারটে আর্টিকেলসের মধ্যে কোনটা হতে পারে তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, অ্যান্সারটা দাও। তোমরা যারা অপশন সি বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ এখানে কিনা আমাদেরকে ডি বসাতে হবে। দ্য ওয়াটার ইন দিস বোতল ইজ ভেরি কোল্ড। তাহলে দেখো ওয়াটার এর জল, এখানে জলটাকে কিনা একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে, একদম কিনা নির্দিষ্ট করে বলছি আমরা, কোশ্চেনটাতে তাই বলা হয়েছে। অর্থাৎ এখানে পৃথিবীর সমস্ত জলের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে কিনা যে ইন দিস বোতল, অর্থাৎ এই বোতলটার ভিতরে যে জলটুকু আছে সেই জলটার কথাই বলা হচ্ছে। ধরো আমরা যদি মোটামুটি একটা সাধারণভাবে যদি একটা ড্রয়িং করে এটাকে বোঝার চেষ্টা করি, ধরে নাও ধরো এটা হচ্ছে সেই বোতলটা, আর এই বোতলের ভিতরে
যে জলটা রয়েছে, আমি চেষ্টা করছি এই জলটাকে এইভাবে বোঝানো, ডট 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 দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ধরে নাও এই যে ডট ডট গুলো আমি দিলাম, এইটা ধরো জলটা, আমরা জানি কি না জলের রং নীল, তাই আমি নীল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তাহলে এখানে পৃথিবীর সব জলের কথা বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র এই বোতলের ভিতরে যেটুকু ওয়াটার রয়েছে, যে জলটা রয়েছে, শুধুমাত্র সেই জলটাকেই বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে করা হচ্ছে। আর যখনই ওয়াটারকে নির্দিষ্ট করে বলা হবে, তখন তার আগে সব দি বসাতে হবে, অর্থাৎ আবার অ্যান্সার উইল বি দ্য ওয়াটার ইন দিস বোতল ইজ ভেরি কোল্ড। ঠিক আছে, এই বোতলের ভিতরে জলটা খুব ঠান্ডা জল, তাহলে এই জলটার কথাই বলা হচ্ছে যে এই জলটা কিনা ভেরি কোল্ড। ওকে, কিন্তু জলকে যদি সমগ্রভাবে বলা হয়, সমস্ত জলকে নিয়ে যদি কথা বলা হয়, তখন তার আগে দি বসাতে হয় না, দি আর্টিকেল বসবে না। যেমন ধরো যদি বলি আমরা যে ওয়াটার ইজ আওয়ার লাইফ, জলই হলো আমাদের জীবন। আমরা জানি যে উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারবো না, ঠিক হ্যাঁ। ফলে এইখানে দেখো জলটাকে নির্দিষ্ট করা হচ্ছে না, কারণ সমস্ত জলের কথা বলা হচ্ছে যে কিনা সমগ্রভাবে জল জিনিসটার কথা বলা হচ্ছে, যে জলই হলো আমাদের জীবন। ঠিক আছে, তখন ওয়াটার আগে দি বসবে না। কিন্তু যদি জলটাকে কোনো বোতলের ভিতরে রাখা হয়েছে বা কোনো পুকুরের জলকে যদি বোঝায়, মানে নির্দিষ্ট করে যদি বোঝায়, বা যদি কোনো নদীর জলও হয় যেন নির্দিষ্ট করে জলটাকে বোঝানো হচ্ছে, তখন তার আগে ব্যবহার করতে হবে দি। যেমন আরো কয়েকটা এক্সাম্পল আমরা নেব, চলো ধরো যদি বলি হ্যাঁ দেখো, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ ভেরি বিউটিফুল, গঙ্গার জল খুব সুন্দর। আমরা দেখি, তোমরা নিশ্চয়ই গঙ্গা নদী দেখেছো, গঙ্গার জল দেখে দেখতে খুব সুন্দর লাগে। তাহলে এইখানে দেখো সমস্ত জলের কথা বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র গঙ্গার জলের কথা বলা হচ্ছে। তাই সেই ক্ষেত্রে আমাদের আগে থেকে জলটাকে নির্দিষ্ট করার জন্য দি বসাতে হয়েছে, অর্থাৎ জলকে যখন নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন তার আগে দি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার শুধু গঙ্গা কেন, পুকুরের ক্ষেত্রেও হতে পারে, কোনো অসুবিধা নেই। ধরো আমি যদি লিখি দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ক্লিয়ার, এই পুকুরের জলটা খুব পরিষ্কার। তাহলে এখানে দেখো পৃথিবীর সমস্ত জলের কথা বলা হচ্ছে না, এখানে শুধু এই পুকুর যেটা, শুধুমাত্র সেই পুকুরের জলটার কথা বলা হচ্ছে, কি না জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ জলকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, তার আগে দি ব্যবহার করা হবে। ইফ ওয়াটার ইজ পার্টিকুলারাইজড or specific, you have to use the article the before it, or if water is said in general, জলকে যদি সাধারণভাবে বলা হয়, তখন তার আগে কখনো আর্টিকেল দি বসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়মটা, আশা করছি তোমরা শিখে গেছো। ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে এটা ভালোভাবে মনে থেকে যাবে। অর্থাৎ এখানটাতে আমাদের, তাহলে আমাদের নাম্বার 15-এ আমাদের অ্যান্সার কোনটা হবে না, অপশন সি, ডি বসবে এখানে। দ্য ওয়াটার ইন দিস বোতল ইজ ভেরি কোল্ড, এই বোতলের জলটা খুব ঠান্ডা। কোশ্চেন নাম্বার 16-এ কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাজ দ্যাট ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তোমরা যারা
অপশন এটা বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা রাইট, তাদের অ্যান্সারটা কারেক্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের আগে এ বসাতে হবে। তাহলে হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। আচ্ছা, কেন এখানে এ হলো? তোমাদের কারো কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এন কেন হলো না, যেহেতু ইউ এটা তো একটা ভাওয়েল, আর ভাওয়েলের আগে তো আমরা শিখেছি যে সাধারণভাবে এন বসে। তাহলে এখানে কেন এনটা হলো না? আর ডি এখানে একদমই হবে না, তাই এটাকে আমরা আগে কেটে দিচ্ছি, সুতরাং এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে কেন এ বসলো? হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। দেখো এখানে দুটো কারণে বসবে ইটা। আচ্ছা, প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো যে এখানে দেখো এই যে ইউনিক ওয়ার্ডটা রয়েছে, এটা ইউ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এটা ভাওয়েল। আমরা শিখেছি আগের ভিডিওতেই যে ইউর উচ্চারণ যদি ইউ হয়, অর্থাৎ ইউর উচ্চারণ যদি ইউ হয়, তখন তার আগে কিন্তু এ বসবে। তার আগে আমরা এন এটা বসাতে পারবো না, তাই জন্য এখানে ইউনিকের আগে এন বসবে না, আমাদেরকে বসাতে হবে কি না, এ। সো হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। এখানে এ বসলো। আচ্ছা, এটা একটা কারণে। আর একটা দেখো ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি জানো? প্রতিভা। প্রতিভা মানে কারোর কোনো কাজ করার যে সহজাত ক্ষমতা, তাকে বলা হয় ট্যালেন্ট। সাধারণভাবে ট্যালেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। সাধারণভাবে ট্যালেন্টের আগে এই যে ট্যালেন্ট এই ওয়ার্ডটার আগে কোনো আর্টিকেল বসে না, ওই জন্য আমি কেটে দিচ্ছি। কিন্তু যদি কোনো একটা বিশেষ কাজ করার প্রতি কারোর কোনো ক্ষমতা বোঝায়, ট্যালেন্ট আছে বোঝানো, কাজটা যদি স্পেসিফিক করে দেওয়া হয়, তখন তার আগে আর্টিকেল বসাতে হবে। এখানে সেন্টেন্সে দেখো হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। তার মানে কি? ছেলেটির আঁকার ব্যাপারে অতুলনীয় প্রতিভা রয়েছে বা অসাধারণ প্রতিভা রয়েছে। অর্থাৎ ইউনিক মানে অতুলনীয় হয়, অসাধারণ হয়। তাহলে এইখানে ছেলেটার ট্যালেন্ট বলতে একটা পার্টিকুলার জিনিসের প্রতি তার ট্যালেন্টের কথাটা বলা হচ্ছে, সেটা কিনা আঁকা। পেন্টিং মানে হচ্ছে আঁকা। তোমরা অনেকেই আঁকা শেখো হয়তো, তাহলে তোমরা জানো যে পেন্টিং মানে আঁকা। তাহলে এখানে ছেলেটার ট্যালেন্ট বলতে শুধুমাত্র আঁকার প্রতি তার ট্যালেন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে ছেলেটার ট্যালেন্টটাকে কিনা একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে। এখানে ছেলেটার ট্যালেন্টটাকে একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। সুতরাং আমাদের অ্যান্সারটা কোনটা হবে? যে হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। তাহলে আশা করছি তোমরা এটা শিখে গেছো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। ট্যালেন্টটাকে একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। সুতরাং আমাদের অ্যান্সারটা কোনটা হবে? যে হি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট ফর পেন্টিং। তাহলে আশা করছি তোমরা এটা শিখে গেছো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। আচ্ছা, এবার আমাদের 17 নম্বর কোশ্চেনে কি বলছে? চুজ দ্য বেস্ট আর্টিকেল। সব থেকে সেরা আর্টিকেলটাকে বেছে নাও। ডু ইউ হ্যাভ ড্যাশ আমব্রেলা? অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করো কোনটা হবে। তোমরা যারা অপশন বিটাকে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে অ্যান। ডু ইউ হ্যাভ অ্যান আমব্রেলা? এখানে আমব্রেলার আগে অ্যান বসলো, তার কারণ কি না এখানে ইউ এর উচ্চারণটা কিনা আ হচ্ছে। এটা আমরা আগেই শিখেছি যে ইউ এর উচ্চারণ যখন আ হবে তখন তার আগে সবসময় কিনা অ্যান বসবে। সো দ্য সেন্টেন্স উইল বি ডু ইউ হ্যাভ অ্যান আমব্রেলা? অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটাকে পরিপূর্ণ করো। ড্যাশ মুন রিভলভস রাউন্ড দ্য সান। অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি ডি, আর অপশন ডি নো আর্টিকেল।
কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তোমরা যারা অপশন সি কে বেছে নিয়েছো অর্থাৎ ডি, তাদের অ্যান্সারটা ঠিক আছে। তাহলে এখানে মূলের আগে ডি বসবে, তার কারণ এটাও আমরা আগে শিখেছি এই চ্যাপ্টারে, যে যখনই আকাশের দিকে তাকিয়ে আমরা যে জিনিসগুলোকে পরিষ্কারভাবে দেখতে পাই, যেগুলোকে হেভেনলি বডিজ বলা হয়, যেমন সান, মুন, এদের আগে সবসময় ডি বসে। তাহলে দা মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। তাহলে চাঁদ কিনা পৃথিবীর চারিদিকে ঘুরে। আমি ওখানেও শিখিয়েছিলাম, দেখবে যে দা মুন, দা সান, দা রেইনবো, দা মিল্কি ওয়ে, দা আর্থ, দা মার্স। তাহলে মুনের আগে কিনা সবসময় ডি বসবে। আচ্ছা, মুন কিনা একটা স্যাটেলাইট, একটা উপগ্রহ। যখনই কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র মানে স্টার্স এগুলো আসে, তাদের আগে সবসময় কিনা ডি বসে। দা মুন, দা সান, দা আর্থ এটসেট্রা। তাহলে অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। 19 কি বলছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলটাকে সিলেক্ট করো, যথার্থ আর্টিকেলটাকে সিলেক্ট করো। সি ওয়ান্টস টু বি ড্যাশ অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট মানে যারা মহাকাশচারিণী হয়, যারা মহাকাশে যেতে চায়। আচ্ছা, সি ওয়ান্টস টু বি এ অ্যাস্ট্রোনট। অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তাহলে তোমরা অ্যান্সারটাকে কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তোমরা যারা অপশন বি কে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে এখানে কি হবে না, হি ওয়ান্টস টু বি অ্যান অ্যাস্ট্রোনট, অ্যান হবে। তার কারণ কি, দেখো এখানে অ্যাস্ট্রোনট এ দিয়ে শুরু হচ্ছে, আর এটা কিনা একটা ভাওয়েল। আর আমরা শিখেছি যে ভাওয়েল দিয়ে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় তখন তাদের বেশিরভাগই, সাধারণত তাদের ক্ষেত্রে কিনা অ্যান বসানো হয়। আর এ দিয়ে যখনই শুরু হচ্ছে, এ দিয়ে যখনই কোনো ওয়ার্ড শুরু হবে বা নাউন শুরু হবে, জানবে তার আগে অ্যানই বসে। সো অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার। হি ওয়ান্টস টু বি অ্যান অ্যাস্ট্রোনট, এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান। কি বলছে, হুইচ আর্টিকেল শুড বি ইউজড, ড্যাশ নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী হলো ক্ষমতা, জ্ঞানী হলো শক্তি। অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তোমরা অ্যান্সারটাকে বোঝার কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তোমরা যারা অপশন ডি কে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে নো আর্টিকেল। নো আর্টিকেল উইল বি আওয়ার অ্যান্সার, অপশন ডি। দেখো কেন এটা হলো, যেখানে বলছি কি যে জ্ঞানই হলো ক্ষমতা বা জ্ঞানই হলো শক্তি, অর্থাৎ নলেজ ইজ পাওয়ার। এখানে দেখো নলেজ, এইটা নলেজ সবসময় কিনা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যখন আনকাউন্টেবল নাউন, নলেজ যখন আনকাউন্টেবল নাউন, তখন এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। কারণ কোনো আনকাউন্টেবল নাউনের আগে সাধারণভাবে কোনো আর্টিকেল ইউজ করা হয় না। কিন্তু যদি সেই আনকাউন্টেবল নাউনটাকে যদি একদম নির্দিষ্ট করে বোঝানো হয়, তখনই তার আগে আর্টিকেল বসবে। এবার নির্দিষ্ট করে কি করে বোঝানো হবে, সেটা কি করে আমরা বুঝবো যে কোন সেন্টেন্সে আনকাউন্টেবল নাউন নির্দিষ্ট করে বোঝানো হয়ে আছে, তখন সেটা বোঝার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা কি আমরা শিখবো। দেখো তখন একটা জিনিস লক্ষ্য করবে, দুটো জিনিস তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে আগে একটা ডি থাকবে, তারপরে আনকাউন্টেবল নাউনটা থাকবে, আর তারপরে সব থাকবে হচ্ছে অফ। এই প্রিপোজিশনটা থাকবে, আর অন্য কোনো প্রিপোজিশন থাকে না। এটা মনে রেখে দেবে যে আগে একটা ডি থাকবে আর পরে একটা অফ থাকবে। এইটা ভালো করে মনে রাখবে। চলে গেল, আমি আবার একবার লিখবো। তাহলে দেখো প্রথমে থাকবে ডি, তারপরে আনকাউন্টেবল নাউন,
আর তারপরে থাকবে হচ্ছে অফ। এই যখনই পরে অফ আর আগে ডি এটা থাকবে আনকাউন্টেবল নাউনের আগে, তখনই জানবে যে এখানে যখন আনকাউন্টেবল নাউনটাকে পার্টিকুলারাইজ করা হয়েছে। অর্থাৎ পরে ডি অফ প্রিপোজিশনটা থাকতেই হবে। এই অফ প্রিপোজিশনটা থাকলেই নাউনটাকে পার্টিকুলারাইজ করা হয়ে যাবে এবং তার জন্য আগে ডি বসাতে হবে। এইবারে ওখানে সেন্টেন্সটাতে কি ছিল না, আমাদের কোশ্চেনে গ্যাস দেখো আমাদের সেন্টেন্সটাতে কি ছিল না, ড্যাশ নলেজ ইজ পাওয়ার। এখানে নলেজের পরে কি অফ আছে? এই যে অফ যে প্রিপোজিশনটা আমি একটু আগে বলেছি, এখানে কি আমরা অফ দেখতে পাচ্ছি? অফ দেখতে পাচ্ছি না, এখানে অফটা নেই। তাই এর জন্য আগে ডি বসানো যাবে না। অর্থাৎ যখনই কোনো ইংরেজি পড়তে গিয়ে দেখবে যে নন কাউন্টেবল নাউনের আগে ডি আছে আর পরে ঠিক অফ বসাচ্ছে, তখনই ওখানে নন কাউন্টেবল নাউনটা পার্টিকুলারাইজ করা আছে, নির্দিষ্ট করে বলা আছে। যদি অফটা না থাকে তাহলে ওটাকে নির্দিষ্ট করে বলা নেই, ফলে তার আগে কখনোই ডি বসবে না। এখানে আমরা ডি কখনোই বসাতে পারবো না, ডিটা বসালে ভুল হয়ে যাবে, শুধু হবে নলেজ ইজ পাওয়ার। কিন্তু যদি এরকম থাকতো, দ্য নলেজ অফ সায়েন্স ইজ নেসেসারি, অর্থাৎ কিনা বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন, তখন কিনা এখানে নলেজের আগে ডি বসবে। তার কারণ কি দেখো, কারণ এখানে যে নলেজের পরে অফ আছে, নলেজের পরে অফ আছে, তাই জন্য তার আগে ডি বসাতে হবে। ঠিক, তাহলে এইটা মনে রেখে দেবে, কোনো আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ থাকে তবেই আগে ডি বসবে, আর যদি অফ না থাকে কোনো ডি বসবে না। সো অপশন ডি, নো আর্টিকেল উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে 20 নম্বর কোশ্চেনটা আমরা শিখে ফেলি। আচ্ছা, এবার আমাদের 21 নম্বর কোশ্চেনে কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উই হ্যাড ড্যাশ ডেলিশিয়াস ডিনার লাস্ট নাইট। অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি ডি, আর অপশন ডি নো আর্টিকেল। তাহলে এবার আমাদের কোনটা অ্যান্সার হতে পারে তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা অপশন এটা বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে উই হ্যাড এ ডেলিশিয়াস ডিনার লাস্ট নাইট, তারপরে কি গতকাল রাত্রে আমরা একটা খুব মুখরোচক রাত্রিকালীন খাবার খেয়েছিলাম। দেখো এখানে একটা দুটো জিনিস আমাদেরকে শিখতে হবে, যে এই যে ডিনার, এই ডিনার কিনা রাত্রিবেলার খাবার। তোমরা ধরো ব্রেকফাস্ট, সেটা সকালবেলার খাবার, সকালবেলা যে টিফিন খাই, বা লাঞ্চ, এগুলোর আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ওকে, কোনো আর্টিকেল সাধারণত বসে না। কিন্তু যদি দেখা যায় যে ডিনার বা ব্রেকফাস্ট বা লাঞ্চ, এই ওয়ার্ডগুলোর আগে কোনো অ্যাডজেক্টিভ বসে আছে, তখন কিন্তু একটা আর্টিকেল বসাতে হবে। এবারে আমরা এখানে ডিনারের আগে কি দেখতে পাচ্ছি না, ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে হচ্ছে মুখরোচক, বা ডেলিশিয়াস মানে আমরা বলতে পারি যে সুস্বাদু। আমি সহজ বাংলা করে দিচ্ছি।
অর্থাৎ ডিনার বা ব্রেকফাস্ট বা লাঞ্চের আগে যদি ডেলিশিয়াস এরকম টাইপের কোনো শব্দ থাকে, তো অ্যাডজেক্টিভ থাকে, তখনই আর্টিকেলটা বসবে। আদারওয়াইজ কখনো ডিনার, ব্রেকফাস্ট আর লাঞ্চ এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না। ধরো যদি বলি ডিনার ইজ রেডি নাও ফর আস, তাহলে কি এখন আমাদের জন্য রাত্রিকালীন খাবারটা প্রস্তুত, অর্থাৎ কি আমাদের জন্য এখন ডিনারটা প্রস্তুত। এর আগে কিন্তু আমরা এই যে আর্টিকেলটা এটা বসাতে পারবো না, এটা হবে না কখনো। ঠিক আছে, এটা কখনো হবে না। শুধু লিখতে হবে ডিনার ইজ রেডি নাও ফর আস। অর্থাৎ এখানে কেন ডিনারের আগে আর্টিকেল বসছে, কারণ ডিনারের আগে কোনো অ্যাডজেক্টিভ বসানো নেই। যদি কোনো অ্যাডজেক্টিভ বসানো থাকে তবেই একমাত্র আমরা কিনা আর্টিকেল এটা ব্যবহার করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব। তাহলে আমাদের এখানে অপশনটা কি হবে না, অপশন এ উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22 তে কি দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। ঠিক আর্টিকেলটাকে চুজ করতে বলছে। দ্য স্পেসিফিক ওশেন ইজ দ্য লার্জেস্ট ওশেন। আচ্ছা, অপশন এ, অপশন বি এন্ড অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। তোমরা তাহলে কমেন্ট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা অপশন সি বেছে নিয়েছো তোমাদের অ্যান্সারটা কারেক্ট। আচ্ছা, ডি বসলো। তাহলে দ্য প্যাসিফিক ওশেন ইজ দ্য লার্জেস্ট ওশেন। আচ্ছা, যতগুলো মহাসমুদ্র আছে, সে প্যাসিফিক হোক, আটলান্টিক হোক, দ্য বে অফ বেঙ্গল, সরি ইন্ডিয়ান ওশেন হোক, যতগুলো মহাসমুদ্র আছে তাদের সবার আগে কিনা দ্বি বসে, এটা মনে রেখে দেবে। যতগুলো মহাসমুদ্র আছে, একটু বড় করে লিখি। আচ্ছা, সি বা ওশেন সি মানে হচ্ছে সমুদ্র, আর ওশেন মানে হচ্ছে মহাসমুদ্র। আচ্ছা, এইগুলোর আগে সবসময় কিনা, এদের নামের আগে সবসময় কিনা আমাদেরকে ডি বসাতে হবে, এটা মনে রেখে দেবে। এদের নামের আগে সবসময় আমাদেরকে ডি বসাতে হবে। তাহলে এখানে স্পেসিফিক ওশেন মানে কি, প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর একটা মহাসমুদ্রের নাম, তাই তার আগে আমাদেরকে ডি বসাতে হবে। তাহলে দা প্যাসিফিক ওশেন ইজ দ্য লার্জেস্ট ওশেন। অর্থাৎ কি, প্যাসিফিক ওশেন হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় ওশেন বা দীর্ঘতম ওশেন বা বৃহত্তম ওশেন। ঠিক আছে, তাহলে প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর হলো বৃহত্তম মহাসমুদ্র। তাহলে অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। নাম্বার 23 আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ড্রাইভস ড্যাশ ওল্ড ব্লু কার। এ এন্ড ডি নো আর্টিকেল। ডি তে নো আর্টিকেল। তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করো কমেন্ট বক্সে। আচ্ছা, তোমরা যারা অপশন বি কে বেছে নিয়েছো এন্ড, তাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। অর্থাৎ এখানে আমরা হি ড্রাইভস অ্যান্ড ওল্ড ব্লু কার, তার মানে কি, সে একটি পুরনো নীল রঙের গাড়ি চালায়। তাহলে এখানে ওল্ড এর আগে আমরা কেন অ্যান্ড লিখলাম, তারপরে দেখো ওল্ড এই যে ওয়ার্ডটা, এটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। ও কিনা ভাওয়েল, আর ও যখন ও উচ্চারণ করে, ও যখন ও উচ্চারণ করবে তখন তার আগে কিনা আমরা অ্যান্ড বসাবো। ঠিক আছে, তাহলে হি ড্রাইভস অ্যান ওল্ড ব্লু কার। তাহলে অপশন বি উইল বি আওয়ার অ্যান্সার, অ্যান্ড। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাব।
তাহলে ক্যান ইউ রেকমেন্ড ড্যাশ গুড বুক টু রিড, একটা ভালো বইয়ের নাম কি আমাকে প্রস্তাবিত করতে পারো, অর্থাৎ এমন একটা বইয়ের নাম কি আমাকে বলতে পারো? হ্যাঁ, ভালো বইয়ের নাম বলতে পারো পড়ার জন্য। তাহলে অপশন এ তে আছে এ, অপশন বি তে আছে অ্যান, অপশন সি তে আছে বি, আর অপশন ডি তে আছে নো আর্টিকেল। তোমরা তাহলে অ্যান্সারটা করার চেষ্টা করো, কোনটা হবে কমেন্ট বক্সে লেখো। দেখো এখানে তোমরা যারা অপশন এ টাকে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে এখানে অপশন এ হবে। ক্যান ইউ রেকমেন্ড এ গুড বুক টু রিড, হ্যাঁ, আমাকে একটা পড়ার জন্য ভালো বইয়ের নাম কি বলতে পারো, যে কেউ একটা ভালো বইয়ের নাম বলো তো যেটা পড়তে আমার ভালো লাগবে, বইটা ভালো বই হবে বেশ। তাহলে এখানে গুডের আগে এ বসলো, তার পিছনে কারণ কি না, দেখো গুড আমাদের সেন্টেন্সটা কি হলো, এ গুড বুক, আমাদের অ্যান্সারটা কি হলো না এ। কেন এ হলো, দেখো এখানে জিটা কিনা কনসোনেন্ট, আর জানবে যে জি দিয়ে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে এই আমরা বসাবো। কখন বসাবো না, সেখানে যদি বইয়ের সংখ্যা একটা বোঝায়। বইয়ের সংখ্যা একটা আমরা বুঝবো কি করে না, আমাদের কোশ্চেনটাতে বুকের সাথে এস যোগ করা ছিল না, ওই জন্য এখানে বইয়ের সংখ্যা কটা না একটা। অর্থাৎ গুডের পরে যে বইটা আমরা দেখতে পাচ্ছি বইয়ের সঙ্গে কোনো এস যোগ করা নেই, তাহলে বইয়ের সংখ্যা কখন না একটা। বইয়ের সংখ্যা তাহলে কটা না একটা। তাহলে জানবে যে কোনো নাউনে যদি সংখ্যাতে একটা থাকে তার আগে যদি গুড বসানো থাকে, সেই গুডের আগে আমরা সাধারণত এই বসাবো এক। এবারে কেন এ বসালাম, দেখো ওখানে বলছে যে ক্যান ইউ রেকমেন্ড এ গুড বুক টু রিড, তুমি কি আমাকে একটা ভালো বই বলতে পারো পড়ার জন্য। তাহলে এখানে কোনো নির্দিষ্ট করে বইয়ের কথা বলা হচ্ছে না, ঠিক আছে। কোশ্চেনটাতে আমরা ফিরে গিয়ে একবার দেখি। দেখো যে তুমি কি আমাকে পড়ার জন্য একটা ভালো বইয়ের নাম বলতে পারো, তাহলে এখানে কোন বইয়ের কথা বলা হচ্ছে, বইটাকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না, যে কোনো বইয়ের কথা বলা হচ্ছে। তাই এখানে আমাদেরকে গুডের আগে কিনা এ বসাতে হবে। তাহলে গুডের আগে বসলে বেশ কয়েকটা কারণের জন্য, একটা গুডের জি কনসোনেন্ট তাই এ বসেছে। এখানে বই সংখ্যাতে কটা না একটা, তার জন্য এ এসেছে। আর এখানে বইটা কোনো নির্দিষ্ট করে বইয়ের কথা বলা হচ্ছে না, কোনো একটা বইয়ের কথা বলা হচ্ছে। ফলত যেহেতু এখানে বইটা কিনা কোনো নির্দিষ্ট করে বলা নেই, তাই জন্য এখানে আমাদের এই বসাতে হবে যে ক্যান ইউ রেকমেন্ড এ গুড বুক টু রিড। আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে, লাস্ট কোশ্চেনটাতে আমরা যাবো। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা কি আছে, নাম্বার 25, হুইচ আর্টিকেল ইজ নিডেড, কোন আর্টিকেলটা দরকার, ড্যাশ ইউনাইটেড স্টেটস ইজ এ লার্জ কান্ট্রি, অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি ডি, অপশন ডি নো আর্টিকেল। অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা অপশন সি কে বেছে নিয়েছো অর্থাৎ ডি, তাদের অ্যান্সারটা কারেক্ট। অর্থাৎ অ্যান্সারটি কি হবে না দা ইউনাইটেড স্টেটস। কেন ইউনাইটেড স্টেটস এর আগে ডি বসলো? আচ্ছা দেখো, কয়েকটা দেশ আছে যাদের নামের আগে ডি বসাতে হয় যদি দেশগুলোর নাম ওইভাবে উল্লেখ করা থাকে। এবার সেটা আমরা একটু বড় পেজে গিয়ে শিখবো। দেখো যেমন দা ইউনাইটেড স্টেটস, অথবা দিতে পারে এটাকে এইভাবে যে দা ইউএসএ, একই, ইউএস এই দিক আর ইউনাইটেড স্টেটস এই দিক। জানবে যে এদের আগে সবসময় ডি বসবে, এটা একটা। আর একটা কিনা, দা ইউনাইটেড কিংডম, এভাবেও দিতে পারে, অথবা এভাবেও কোশ্চেন আসতে পারে দা ইউকে।
ইউনাইটেড কিংডমই হোক আর ইউকে হোক, তার আগে ডি বসবে। আচ্ছা, আর একটা কি, দা ইউএই, এটা আরেকটা দেশ, এটার আগেও ডি বসবে। আচ্ছা, আর একটা দেশ কি আছে না, দা নেদারল্যান্ড। আচ্ছা, আর একটা দেশ কি আছে না, দা ওয়েস্ট ইন্ডিজ। এই কটা দেশের নামের আগে সবসময় কিনা দ্বীপ বসে। আর একটা দ্বীপ আছে তার আগেও লিখতে পারা যায়, যেটা আমাদের ভারতবর্ষের দিকে পড়ে, সেটা হচ্ছে দা আন্দামান। এটাও মনে রেখে দেবে, দা আন্দামান। আন্দামান এর সঙ্গে এস যোগ করতে হয়, দা আন্দামান অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি। এই কটা দেশের আগে সবসময় কিনা দ্বীপ বসবে, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের এই চ্যাপ্টারে 25টা আর্টিকেল শিখলাম। আশা করছি তোমাদের আর্টিকেলস গুলো খুবই ভালো লেগেছে। তোমরা আর্টিকেলস গুলো পড়ো, এক্সপ্লেনেশন দেওয়া থাকো, তোমরা দেখো, তোমাদের খুব উপকার হবে। ওকে, সবাই ভালো থেকো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।